হ্যালো ভিউয়ার্স, আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি চীনাবাদাম দিয়ে পুটিং তৈরি করা। চীনাবাদাম দিয়ে কীভাবে পুটিং তৈরি করা যায় সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই আমি এখানে নিয়ে নিলাম 100 গ্রাম চীনাবাদামের বিচি, আর সাথে দিয়ে দিলাম 3টি ডিম, দিয়ে দিলাম আধা কাপ চিনি। এখন একটি প্যানের মধ্যে আমি হালকা কুসুম গরম করে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার তাপটা কিছুতেই বাড়ানো যাবে না, একদম লোতে রেখে কাজটা করতে হবে যেন ডিমের জমাট বেঁধে না যায়। কুসুম গরম হয়ে গেলে এখন আমি এটি একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার হয়ে গেলে এখন একটি বাটিতে ঢেলে নেব, আর এটার সাথে দিয়ে দিব বাকি উপকরণগুলো। এখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ ময়দা এবং 1 কাপ পরিমাণ তরল দুধ। সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আর সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা খুব ধীরে ধীরে করতে হবে, প্রায় 1 থেকে 4 মিনিট পর্যন্ত এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম লাঞ্চ না থাকে। আর এখানে আমি 1 কাপ চিনি দিয়ে এটাকে আমি একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা হয়ে গেলে একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি এটা সেট খাওয়ার জন্য। সেট হয়ে গেলে এটাতে দিয়ে দিলাম আমার বাদামের যে অংশটা আমি পুটিনের জন্য রেডি করেছি সেটাই। চুলায় বসাই দিলাম পাতিলে দিয়ে দিলাম সমপরিমাণ একটু পানি। পানিতে একটি স্ট্যান্ড দিয়ে দেব বাটি, যেটাতে আমি পুটিংটা তৈরি করব। আর এই চীনাবাদামের পুটিংটা কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু আমি এখানে ময়দা এবং দুধ দিয়েছি তাই 10 মিনিট সময় হলে হয়ে যায়। 10 মিনিটের মধ্যেই পুটিংটা তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত সহজে পুটিংটা রেডি হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ মজা, একদম সফট, একদম তুলতুলে নরম একটি পুটিং তৈরি হয়ে গেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করে